ফিলিস্তিনের মধ্যে মানুষের লাশের মিছিল ফিলিস্তিনের যে করুণ অবস্থা, এই ফিলিস্তিনের এই অবস্থা দেখে বিশ্বের মুসলমান যেভাবে আন্দোলনের বিপ্লব স্লোগান তুলেছে, যদি কোন মুসলমান ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে তার নাম মুনাফিকের তালিকায় আসতে হবে, ঠিক না? দেখা যায় কিছু কিছু মুনাফিক বলে ফিলিস্তিনের ওখানে আন্দোলন, ওখানে মারলে এখানে আমি মিছিল দিলে স্লোগান করলে এখানে কি ফায়দা হবে? তোমার স্লোগানে কম্পিত হবে পুরো বিশ্বের আকাশ, পুরো দুনিয়ার বাতাস কেঁপে উঠবে মুসলমানের জর্জনে, মুসলমানের আওয়াজ। এগুলা দেখে কাপের সারা বিশ্বে যদি 200 কোটি মুসলমান, সারা বিশ্বের মধ্যে মানুষের সংখ্যা 600 কোটি, প্রায় 800 কোটি, তার মধ্যে 600 কোটি ইহুদি নাসারা কাফের আর 200 কোটি মুসলমান। সারা বিশ্বের মুসলমান যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানের দমনে তুলে পুরো 600 কোটি কাফের মাটিতে ভেঙে যাবে, ঠিক না? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে কোন জামায়াত, কোন স্থানে তাদেরকে থামিয়ে দেওয়া হয়। আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা। সেদিন একটি শহর, একটি পুরো জেলাকে তারা বোমা মেরে পুরো জেলা ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার মাস মাটির নিচে ফুটে আছে, কেউ দেখে নাই। যদি কোন মুসলমান আরব বিশ্বের আরবরা তাকিয়ে আছেন, আরবরা তারা নিজেরাই উপহাস করতেছেন, এই আরব বিশ্বের মানুষ মনের একটু আফগানিস্তানের মতো একটা জায়গা থেকে মোল্লাদের কাছে মহাপরাশক্তি আমেরিকা লেজ গুটিয়ে আমেরিকাকে বন্ধ হয়েছে। কিছুদিন আগে, সেদিন বেশি দিন আগে, 1 বছর হয় নাই, আমেরিকা পরাশক্তি আফগানিস্তানের মাটিতে নাকে চাপ দিয়ে আফগানিস্তান থেকে আমেরিকাকে বন্ধ হয়েছে। এইভাবেই ইহুদি নাসারা মুসলমানদেরকে তারা দমন করতে, মুসলমানদেরকে হত্যা করতে চেষ্টা করলে সারা বিশ্ব থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের দমনে তুলতে হবে, ঠিক না? সেগুলো ভালো লাগে না। এখানে মানুষ মুখের তাপে মিছিল করতেছে, আর কেউ হাসি ঠাট্টা করে বলে এরা পাগল, মানে এরা কি করবে? আর তোমরা যারা পাগল, তোমরা যারা এইগুলা দেখে উপহাস করতেছো, মনে হয় মৃত্যুর আগে মুনাফিকের তালিকায় তোমার নাম দেখে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত মুসলিম জনতা, যখন ইসলামের ডাক উঠবে, যখন ইসলামের আওয়াজ উঠবে, তখন উলামায়ে কেরামের ডাকে বর্তমান সারা দেওয়া আপনাদের জন্য ফরজ। আগামীকাল ঢাকায় সারা বাংলাদেশের সম্মিলিত উলামায়ে কেরাম ঢাকার মধ্যে ডাক দিয়েছেন। উলামায়েরা গাজার অভিমুখে মার্চ, উলামায়ে কেরামের এই ধরনের আন্দোলনে মুসলমানদের একত্রতা পোষণ করে তাদের সাথে আন্দোলনের সম্পৃক্ত হয়ে বর্তমান সময় খরচ। কেউ যদি সেখানে টিটকারি করে মনে রাখবেন সে ইসরায়েলি সন্তান, যেন উপহাস করতেছেন। ভারতের মধ্যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতের মধ্যে ট্রেনের বগিতে আমার মুসলমান ভাই কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ পড়ে নিয়ে তাকে ট্রেনে সবাই
বলাই দিচ্ছেন, সবাই হাসতেছে, কোন প্রতিবাদ নাই। যারা মুসলমান এগুলা মানুষ না, কোথায় মানবতা? ভারতের মধ্যে শত শত মাদ্রাসাকে ঘুরিয়ে দিচ্ছে, তাদের মসজিদকে ঘুরিয়ে দিচ্ছে, কারো কোনো প্রতিবাদ নাই, কথা নাই। সেদিন ভারতের সংসদে ওয়াকফ বিল, যেটি ভারতের সংসদে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেটা সংকলিত, এই ধরনের ভারতে ওয়াকফ বিল ভারত সংশোধন রাতের উপরে মুসলমান সেই ভারতের মধ্যে প্রায় 25 কোটি মুসলমান, আমার মুসলমান ভাই ভারতের মধ্যে 25 কোটি মুসলমান বসবাস করতেছে। তাদের পক্ষে আমরা আন্দোলনের জোয়ার তোলার মতো আমরা ইমান অর্জন করতে পারি না। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত শত শত মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে দিনের পর দিন যাকে একা পায় তার উপর বিভিন্ন রকমের শাস্তি প্রয়োগ করে যাচ্ছে, কোন আওয়াজ নাই। এই ভারতে যেভাবে মুসলমানদের ইজ্জত হানি চলছে, মসজিদ ভাঙা চলছে, মাদ্রাসা বিধান চলছে, ইনশাআল্লাহ একদিন ভারতে হিন্দের মাধ্যমে হিন্দুস্তানের যুদ্ধ, যেটা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়েছেন, একদিন ভারতবর্ষে মুসলমান জয় করবে ইনশাআল্লাহ। আজকে সারা বিশ্বে দেখেন সিরিয়ার মধ্যে কি অবস্থা। সিরিয়ার জালিম শাসক অনেকদিন মানুষ মেরেছে, সেই সিরিয়ার জালিম শাসক বাশার আল-আসাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কার জালিম শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এভাবে জালিমরা বেশি দিন টিকতে পারে না, ঠিক না? জালিমরা বেশি দিন টিকতে পারে না। মুসলমান যদি বাঁচতে চান, সিদ্ধর মতো একদিন বাঁচাই বড় পুকুরের মতো, 100 বছর বাঁচার কোন মূল্য নাই। এক সময় আমাদের দেশে এই কোন সভাপতি বলেন, হুজুর একটু নামান, ঠিক না? হুজুর একটু গবাদি চোখ নামান। এক সময় যদি ইসলামের পক্ষে কোরআনের হক নিয়ে কথা বলে, তখন বলেন হুজুর একটা বিশেষ। দেখছেন আপনারা ঘটে নাই এই দেশে? এখনো কোন জায়গায় দেখা যাচ্ছে ইসলাম ধর্ম কোন পার্টি মানে না, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কেউ যদি দাঁড়াতে চাই, ইসলামকে যদি কেউ যদি থামাতে চাই, তোমাকে এই বাংলাদেশে কোনো রেসপন্স হবে না। তুমি কোন পার্টি করো আমরা সেটা বুঝবো না। আমার ইসলাম রক্ষাহত হবে, আমার ইসলাম মহান উজ্জ্বলতা থাকতে হবে। এইখানে বাংলাদেশ ধর্মের দেশ, এইখানে ইসলাম চলবে ইনশাআল্লাহ। ইসলামের গায়ে হাত দেবে। মসজিদের ভিতরে যখন ইমাম সাহেব বলেন আসছে এই অবস্থা, মসজিদের সভাপতি তিনি দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি একটু থামিয়ে যান, আগামী সপ্তাহে হুজুরের চাকরি আর নাই। হয়েছে কিনা দেশে? এখন কিছু দেখা যাচ্ছে, খবরদার এই দেশে এই ইসলাম নিয়ে তামাশা আর চলবে না ইনশাআল্লাহ। এখন বলতে চাই, বর্তমান ফিলিস্তিনের বাবুল, এই ফিলিস্তিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন 1,02,40,000 নবী রাসূল ফিলিস্তিনে পাঠিয়েছেন, সারা পৃথিবীকে পাঠিয়েছেন। অধিকাংশ নবী রাসূলের নবী করিমের
কবর শরীফ পুরো ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে। আর এইখানে প্রত্যেক দিন ইসরায়েলি হানাদার বাহিনী, ইসরায়েলি কুমান্ডার বাহিনী তারা নির্দিষ্ট ভাবে বোমা মেরে আমার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। কারো কোনো কথা নাই, কোনো প্রতিবাদ নাই। এটি এই পুরো পৃথিবীর জন্য একটি স্মরণ দুর্জয়ের ইতিহাস। ভাই আমার, আজকে এক ফিলিস্তিনের যদি কোনো কথা না বলেন, দেখবেন এই মুসিবত আপনার উপর যখন আসবে একটি কথা বলার জন্য চলতে পারেন না। এজন্য ফিলিস্তিনের পক্ষে যেখানে আন্দোলনের ডাক দেয়, ফিলিস্তিনের পক্ষে যেখানে দাঁড়াতে বলে, ফিলিস্তিনের পক্ষে যেখানে স্লোগান তোলে, সেখানে আপনাকে আন্দোলনে সম্পৃক্ত হওয়া একান্ত ফরজ। যদি আপনারা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে চান, যদি ফিলিস্তিনে যদি বলে কাউকে ফিলিস্তিনের জেহাদে কারা কারা যাবেন, এখানে একটা শীত পতঙ্গের মধ্যে একটা জাহাজ তৈরি আছে, কে কে যেতে রাজি আছেন একটু হাতটা তুলে দেখান। সবার হাতকে কবুল করে নেন, আমিন। যাই না যাই, আল্লাহ ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, মুজাহিদের লিস্টের মধ্যে নাম তোলার জন্য সকলে হাত তুলেছেন। আল্লাহ মুজাহিদ ভাইদেরকে কবুল করে নেন। কেউ যদি আল্লাহ রসুলের জামানায় কেউ জিহাদ থেকে যদি ফিরে যায়, তার সে মুনাফিকের লিস্টের মধ্যে, তালিকার মধ্যে তার নাম এসেছে। অনেক কেউ বাসার ঘর ছেড়ে জিহাদে অংশগ্রহণ করেছে। সাহাবা গ্রামের হাজার রক্তে এই ইসলাম বাংলাদেশ সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছে। ইসলাম এমনি আসে নাই, ইসলাম এমনি পাই নাই। যদি ফিলিস্তিনের বিরুদ্ধে যদি দাঁড়াতে চান, তাহলে ইসরায়েলি পেপসি, আমরা একটা পেপসি বিক্রি করে 10 পয়সা ফিলিস্তিনের ইসরায়েলের অ্যাকাউন্টে জমা হয়। এই কোকা-কোলা, পেপসি, মিরিন্ডা এগুলো পয়সা দিয়ে ওখানে বুলেট কিনে বুলেট ফিলিস্তিনের বাবা-মাদের মুখে চালানো হয়। ফিলিস্তিনের তারা বোমা মেরে আপনার কোকা-কোলা, পেপসি, কোকা-কোলা, এগুলা থেকে যা ইনকাম হয়, এগুলা পয়সা দিয়ে আপনার বুকে আপনার দেশে ভূমি চালানো হয়। তাহলে এবার বিচার আপনার হাতে। কোকা-কোলা খাবেন, পেপসি খাবেন, মিরিন্ডা খাবেন, 7-Up খাবেন, ইসরায়েলি যত বন্য সামগ্রী আছে এগুলা সব বর্জন করেন। ইমানের সাথে, অন্তরের সাথে আপনি জিহাদ করেন। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেন। ইসরায়েলি যত পণ্য সামগ্রী আছে সবগুলোকে আপনি আপনি পাচ্ছি ইসরায়েলি পণ্য খরিদ করে এগুলো দিয়ে তাদেরকে বুলেট কেনার জন্য আপনি সাপোর্ট করছেন। ভাইরা আমার, ফিলিস্তিনে যদি কোনো ফিলিস্তিনের জন্য কিছু যদি করতে চান, তাহলে ইসরায়েলকে অর্থনৈতিক ভাবে তাদেরকে ঘন্টা করে ফেলতে হবে, অর্থনৈতিক ভাবে। সেই জন্য ইসরায়েলি কোন পণ্য ক্রয় করবেন না। যারা ইসরায়েলি পণ্য বিক্রি করে তাদেরকে বুঝান, তাদেরকে বলেন এখানে এই আমার এলাকায় যত দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি করে তাদেরকে বুঝান, ফকির হাটে বুঝান, এই ইসরায়েলি পণ্য গুলা খরিদ করে
তারপর এই টাকাগুলা এগুলা দিয়ে বোম কিনে, বুলেট কিনে, এগুলা আমার মুসলমান ভাইয়ের লোকে মারতে থাকে। আপনার পয়সা দিয়ে ফিলিস্তিনের মা বোনদের শহীদ করা হচ্ছে দৈনিক। আমার বুঝেন তাদেরকে অর্থনৈতিক ভাবে প্রত্যাশা করতে হবে, তাদেরকে প্রত্যাশা করতে হবে, তাদের সকল পয়সা বন্টন করতে হবে, ঠিক কিনা? রাজি আছি আমরা, রাজি আছি। আজ থেকে ইসরায়েলি কোনো পণ্য ছাড়া আমরা আপনি করে